ইয়েমেনের রাজধানী সানায় আবাসিক এলাকা ও বেসামরিক অবকাঠামোতে লক্ষ্য করে বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর অন্তত 12টি বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত 8 জন নিহত এবং 142 জন আহত হয়েছেন। ইসরায়েলের সর্বশেষ এই আগ্রাসনের মোক্ষম জবাব দিতে দেরি করেনি হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী। ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে, তারা নতুন করে ইসরায়েল বিরোধী সামরিক অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে একাধিক ওয়ারহেডযুক্ত হাইপারসনিক প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল অধিকৃত হাইফা অঞ্চলের কয়েকটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর রাতে এক বিবৃতিতে জানায়, ইয়েমেনে ইসরায়েলি আগ্রাসন এবং গাজায় চলমান গণহত্যার জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি তারা লোহিত সাগর ও আরব সাগরের ব্যস্ততম এলাকায় উপস্থিত বা এর মধ্য দিয়ে যাতায়াতকারী সব বেসামরিক ও সামরিক কোম্পানি ও জাহাজকে নিজেদের পরিচয় প্রকাশের আহ্বান জানিয়েছেন। ইয়েমেনি বাহিনী জোর দিয়ে বলেছে, দেশের প্রতিরক্ষা ও গাজার প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা ক্রমবর্ধমান হারে আরও অভিযান চালাবে, যতদিন না ইসরায়েল গাজার আগ্রাসন ও অবরোধ বন্ধ করেছে। অন্যথায় লোহিত সাগর দিয়ে চলাচলকারী যানবাহন ও জাহাজগুলো হামলার লক্ষ্যবস্তু হবে এবং এর সম্পূর্ণ দায়ভার ইসরায়েল ও আমেরিকাকেই বহন করতে হবে।